আজকে অনেকদিন পর গোলুকে সাথে নিয়ে বাজারে এসেছি। অনেক রকম মাছ উঠেছে, সবই প্রায় সামুদ্রিক মাছ। বল গোলু, কি মাছ কিনবো? এই যে বড় বড় বেলে মাছ, এগুলো নাও। ধুর বোকা, এগুলো বেলে মাছ না, এর নাম তুলার ডাঁটি মাছ। এর নাম তুলার ডাঁটি কেন? এগুলো কি তুলার মতো নরম? বাসায় চল, রান্না করে দিব, খেয়ে বলিস। বাসায় এসে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারেতে লবণ আর হলুদ মাখাচ্ছি। একটা কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি তার মধ্যে ভাজি করার জন্য। সব মাছগুলো একে একে দিয়ে দিব। এই মাছটায় ডিমও হয়েছে। মাছের ডিম আমার খুব ভালো লাগে, মুরগির ডিমের থেকেও বেশি ভালো মাছের ডিম। এবার মাছগুলোকে উল্টাই নিব। উল্টানোর সময় খুব আস্তে আস্তে উল্টাতে হবে। তুলার ডাঁটি মাছ তো খুব নরম, ভেঙে যেতে পারে। এই যে সব মাছগুলো সুন্দর ভাজি হয়ে গেছে। এবার এগুলোকে একটা একটা করে প্লেটে তুলে নিব। এই যে সব মাছ প্লেটে তুলে নিচ্ছি। ডিমটাকেও তুলে নিব। এই যে ডিমটা সুন্দর ভাজি হয়েছে মাছগুলো। এবার আরেকটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, আর তার মধ্যে একটু তেজপাতা আর গোটা জিরা। এবার সবকিছুকে একটু ভাজি করে নিয়ে এর মধ্যে জিরা বাটা, তারপরে মরিচ বাটা, আর হচ্ছে আদা বাটা আর কাঁচা ঝাল বাটা দিয়ে একটু ভাজি করে সেই মশলার বাটিতে পানি দিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব। এবার লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিব মশলা কষার জন্য। এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। এই যে মশলায় সুন্দর তেল ছেড়েছে। এই মশলা থেকে যখন সুন্দর তেল বের হবে তখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর দিয়ে দিব একটুখানি গোলমরিচের গুঁড়া। আবার ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে যখন পানিটা ফুটে যাবে তখন এর মধ্যে সেই ভাজি করা মাছ সবগুলোকে এক একটা করে দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে দিব, ডিমটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা তুলে এর উপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটাকেও ভালো করে মিশিয়ে নিব। এই তো এবার সুন্দর করে হয়ে গেল রান্না। এতে রান্নাটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব দারুণ। এবার এর উপরে একটুখানি ভাজা জিরার গুঁড়া ছড়াই দিব। ব্যাস, রান্না হয়ে গেল খুব সুন্দর তুলার ডাঁটি মাছ। এবার গরম গরম ভাতের সাথে নরম নরম তুলার ডাঁটি মাছ খুব ভালো লাগে খেতে। আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। হ্যাপি কুকিং।